তো আমি নিজে সরকারি ডাক্তার এবং এর মধ্যে বেশ কয়েকটি মেডিকেল কলেজে কাজ করেছি, বর্তমানেও ঢাকায় একটি মেডিকেল কলেজে কাজ করছি। তো সেই অনুযায়ী আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে যারা গরিব রোগী তাদের জন্য আসলে এই বন্ধ্যাত্ব চিকিৎসাটা অনেক সময় অনেক বেশি বার্ডেন হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলি আসলে একটা বিরাট ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। যদিও আমাদের ক্ষমতা খুবই সীমিত, রোগী ভর্তির বেড বলেন, অপারেশনের শিডিউল বলেন, অন্যান্য লোকবল থেকে শুরু করে এই জিনিসগুলিতে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরেও আমরা যতটুকু সার্ভিস দিচ্ছি এই জিনিসটা আসলে একটা বিরাট ইফেক্ট ফেলে গরিব রোগীদের ক্ষেত্রে। যেমন আমার একটা রোগীর বাস্তব অভিজ্ঞতা বলি। রোগীটার নাম রত্না, হিন্দু রোগী, বয়স 28 বা 30 বছর এরকম, এবং ওর 12 বছর ধরে ওর বাচ্চা হচ্ছে না। তো বেচারার ওর হাজব্যান্ড খুব ছোটোখাটো একটা কাজ করে, খুব বেশি পয়সা খরচ করার মতো ক্ষমতা নাই। তো আমার মেডিকেল কলেজে বহির্বিভাগে আমি রোগীটাকে দেখি। তো দেখলাম যে ও আসলে যেটা জ্বরের এক্সরেতে ধরা পড়েছে যে ওর টিউব দুইটা বন্ধ এবং ওর জ্বরের ভেতরে ছোট একটা পলিপ আছে। এর কারণে আসলে বাচ্চা ধারণ করছে না, এবং আমার হাজব্যান্ডের বীর্য পরীক্ষা সিমেন্ট টেস্টের রিপোর্ট ভালো। তো এই রোগীটাকে আমি অন্যান্য যতটুকু ইনভেস্টিগেশন মিনিমাম করানো দরকার সেই ইনভেস্টিগেশনগুলো আমাদের সরকারি হাসপাতাল থেকে একদমই গভর্নমেন্ট রেটে করিয়ে সব কিছু গুছিয়ে রোগীটাকে আমার ইউনিটে ভর্তি করি। কাজে আপনারা আশাহত হবেন না, আমাদের কাছে আসেন। আমরা আসলে যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য সরকারি হাসপাতালগুলোতে সুন্দরভাবে চিকিৎসা দিচ্ছি।